নবীজি আমার কাবারি কাবা আই গো নইসে গোলাপ নইসে বুতুল নইসে গোলাপ নইসে বুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ এই গো সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা আইয়াল ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا প্রত্যেকে যারা যারা জবানকে পবিত্র করে নেন আর হৃদয়কে নূরান্বিত করে নেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا উচ্চ জবানে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো মানুষ গোলাম মইরা যাইতো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায় সুবহানাল্লাহ নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার
কলিজায় গরবারি সারিয়ার কান্দে বৈশা বৈশা নিরালায় আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাজান আল্লাহ সারা মাবুদ নাই কোনা নবীজি চারা উফাই নাই হায় হায় আল্লাহ চারা মাবুদ নাই বলেন নবীজি চারা ওই নবীকে পাইতে হইলে কামেল ফিরের দয়া চাইলা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লম্বা বহু দূরে মদিনা আমরা কেমনে জানবো জানি না এই গাই বহু দূরে মদিনা আমরা কেমনে জানবো জানি না এই গাই দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ রহ দেখো সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। আজকে আপনারা আসলেন কিসের জন্য? জোরে কোন আমরা আসছি কিসের জন্য? আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই আল্লাহ রসুলকে যদি পাইতে হয় আল্লাহ রসুলের কাজ করা দরকার আসেনি? জোরে কোন আসেনি? পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহ তোমার জবান দান করলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা কত ধরনের মিথ্যা কথা বলো, এই জবানের দ্বারা তুমি বান্দা কত ধরনের ফাফি ফাস করো, ঠিক কিনা? বাবারা একটু সাবাই বসে, মানুষ একটু জায়গা হচ্ছে না, বাবা একটু সামনে আগায় বসে, মেহেরবানি করে একটু সামনে আগায় বসে। ইরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দেয় বান্দা রে, আমি আল্লাহ তোমার জবান দান করলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা কত ধরনের মিথ্যা কথা বলে, বান্দা আমি আল্লাহ তোমার জবানে সমস্যা করি না, ঠিক কিনা বলেন? জবান আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারে কি পারে না? জুড়ে কোন পারে কি পারে না? কিন্তু আল্লাহ জবান বন্ধ করে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, ওরে বান্দা তোমারে আমি আল্লাহ জবান দান করলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তুমি পাপী বান্দারে স্মরণ করো। এই জন্য আমার আল্লাহরে ডাকা দরকার আসেনি? জোরে কোন আসেনি? ইরে আমার বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। দয়াল নবী ঘোষণা দেয় উম্মত তোমরা যখন গুনাহ করবা, একটা গুনাহ করার কারণে তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। উম্মত দুইটা গুনাহ করার কারণে দুইটা দাগ পড়িয়া যায়, তিনটা করলে তিনটা পড়ে, হাজার হাজার দাগগুলা পড়ার কারণে তোমার কলবটা কি হয়ে যায়? মুর্দা হইয়া যায়, যার কারণে তোমার কলবটা কি হয়ে যায়?
অন্ধকার হয়ে যায়। এই কলবের মধ্যে জিকির পয়দা হয় না, এই কলবের মধ্যে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মাই বাবার খেদমত ভালো লাগে না, ওলিয়া উলিয়ার সোহবতের মধ্যে যাইতে ভালো লাগে না। কথা বলে। এই জন্য এই কলবটাকে যদি পরিষ্কার করতে হয়, আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই উম্মতের দলেরা রে, এই কলবটাকে যদি তোমরা পরিষ্কার করতে চাও, আমার দয়াল মাওলা পাকের জিকির করা লাগবে। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। সুবহানাল্লাহ। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। পরার হক মাইরা দুইরা হস করিয়া গেলে মইরা। কথা কয় না খা। পরার হক মাইরা দুইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা হাগরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। সিল্লে কোন সুবহানাল্লাহ বাজানু। এই জন্য গভীর মনোযোগ বন্ধুরা, দুইটা চক্ষু বন্ধ করে যে দরবারে বায়াত গ্রহণ হয়েছেন, যে দরবারে দাখিল হয়েছেন, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে তরিকার মধ্যে বায়াত গ্রহণ হয়েছেন, ওই তরিকার আপনার মুর্শিদের দিকে মুতাওয়াজ্জু হইয়া যাও। তোমার পীর সাহেবের দিকে যদি তুমি মুতাওয়াজ্জু হইয়া আমার মাওলা পাকের জিকির করতে পারো রে, তোমার মুর্দা কলবটা এই মুহূর্তে জিন্দা হইয়া যাইব। সবাই 5 মিনিট আমার ওই মালিকের জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত সৈয়দ সিরাজুল আবদাল মুহসিন রহমতুল্লাহি আলাইহি দল ইসলামী সুন্নি স্মৃতি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মিলন। আজকের যিনি সম্মানিত সভাপতি হিসেবে আছেন, আমাদের সকলের সামনে বসা, ঠিক কিনা বলেন? আওলাদের রাসূল পীরজাদা সৈয়দ মফিউল আবদাল তফু মিয়া সাহেব কিবলা ঐতিহ্যবাহী কামদুরা হাবিলি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাইকও হাবিলি, সবগুলাই মিডিয়াও হাবিলি, আজকে শুধু হাবিলি খেলা, ঠিক কিনা বলেন? আমার পরপর যিনি আলোচনা করবেন, যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ লক্ষ যুব সমাজের আইডল, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব ফরিদপুর, সকলে পড়ুন আমিন। হুজুর যেন মাহফিলে সঠিকভাবে আসতে পারে, কোন সমস্যাবিহীন যেন আসতে পারে, এজন্য আবারও অন্তরস্থল থেকে বললেন আমিন। আমার পূর্বে মনে হয় আলোচনা করেছিলেন, কি ওনার নাম কি? আমার পূর্বে আলোচনা করেছিলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন আমার প্রিয় বড় ভাই। উপস্থিত আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরলা বোলামা ও বোনেরা, আমি ছোট্ট মানুষ, আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাজান, আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার?
দুই হাত তুলে দেখেন তো কারা কারা বেজার। কাজটা কি ঠিক হয়েছিল? যাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুন। শুকর বলুন আমিন। মেহেরবানি করে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা অতি সত্য জান্নাতের বাগানে বসে যান, আর নয়তো পরে জায়গা পাইতেন না। ঠিক কিনা বলেন? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েত সম্পর্কে আলোচনা করার জন্য। আপনারা থাকবেন না চলে যাবেন? জোরে কোন থাকবেন নি? আমি তো বাবা জিলাফি, আমি হইছি কি? আমি জিলাফি। মিষ্টি একটু পরে আসবে। মিষ্টি পেতে হলে কষ্ট করতে হয়। মিষ্টি যদি পেতে হয় কষ্ট করতেই হবে। এই জন্য মিষ্টি পাইতে লাগে একটু জিলাফিও খাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমাকে বিষয় দিলেন শানে বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুয়া। সুবহানাল্লাহ। বেলায়েত হইল নবুয়তের ছায়া মুবারক। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি ছোট মানুষ, কি আলোচনা করব বাবারা? ধৈর্য মনোযোগ সহকারে যদি শুনতে পারেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলার জমিনের মধ্যে ইসলাম কি নবী পয়গম্বর আনছে নাকি ওলিয়া উলিয়া আনছে? এই ওলিয়া উলিয়ার মাধ্যমে বাংলাদেশে ইসলাম আইল রে। কিন্তু আজকে এই দাজ্জালেরা এই ওলিয়া উলিয়ার মাজারকে ভাঙার জন্য যায়। কিন্তু বাংলাদেশের মানুষের কোনো প্রতিবাদ নাই। কেমনে আপনারা হাত উঠায়ে বসে থাকেন? যার কারণে বাংলাদেশের মধ্যে ইসলাম আইল। বাবা শাহজালাল, বাবা শাহপরান, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গিয়াসউদ্দিন কেল্লা শাহ রহমাতুল্লাহি আলাইহি, এদের কারণে বাংলাদেশের মধ্যে ইসলাম আইছে রে। কিন্তু আজকে তাদের মাজারকে ভাঙার জন্য মানুষেরা যায়, আবার নাম দিছে মুসলমান। কেমন করে আপনি মুসলমান দাবি করেন? বাপের কবর ভাঙার লাগিয়া যান। আমরা যদি বলি বাবা শাহজালাল, তাহলে আমাদেরকে বলে মাজার পূজারি, সিন্নি পূজারি, পীর পূজারি, নাউজুবিল্লাহ। আসলে কি আমার বন্ধুরা, আমার বাবারা, মাজারের মধ্যে মানুষ পূজা করার জন্য যায় না, জিয়ারতের জন্য যায়। হে আমার কানা মৌলবী ভাইরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি জানি আপনারা প্যান্টের বাহিরে নয়তো বা ভিতরেও আছে। আপনার বাবার কবরের মধ্যে যদি কোনো মানুষ যায় জিয়ারত করে রে, তাইলে আপনি তারে বাধা দিবেন নাকি সহযোগিতা করবেন? যদি আপনি দেখেন আমি হাবিবুর রহমান আশিকি আপনার বাবার কবরের পাশের মধ্যে যাইয়া আল্লাহ পাকের দরবারে আমি কাঁদতেছি, মাবুদ মাবুদ, এই কবরের মধ্যে যে বান্দাটা আছে, এই বান্দার কবরের আযাব তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি ব্যক্তি কিন্তু দাঁড়ায়া থাকতা না, আমার সাথে যাইয়া তোমার বাবার জন্য দোয়া করবা, আমারে বাড়ি দিতাই না। কথা কয় না? বাড়ি দিব না, সহযোগিতা করব। নিজেও হাত বাড়াই আল্লাহ পাকের দরবারে কি করবে? দোয়া করবে। তো আমরা তো দোয়া করার জন্য যাই কানার করে কানা। সেজদা তো ওই কেনার মধ্যে মাজারকে দেই না, সেজদা দিই আমরা কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে সেজদা দেই। কেন? কারণ কথা হচ্ছে কি, ওই জায়গার মধ্যে মানুষ নফল নামাজ পড়তে যায় কি যায় না? আমরা নফল নামাজ পড়ার জন্য যাই, নফল নামাজ পড়ি, আর হেরা ভিডিও কইরা এটারে চাইরা দেয় মাজার পূজারি, মাজারের সেজদা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের সুন্নি জামাতের কি এই মাজারকে সেজদা করা জায়েজ নাকি হারাম? শিরিক যাকে বলা হয়, আল্লাহ কোন গুনাহকে maaf করে না। এই শিরিক যে একটা গুনাহ, এই গুনাহকে কখনো আল্লাহ maaf করে না, কিন্তু অন্য সবগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। কিন্তু এই শিরিক গুনার বান্দার হক যদি মারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। গভীর মনোযোগ অন্তরে কান লাগান।
বাংলার জমিনের মধ্যে ইসলাম আনলো বাবা শাহজালাল শাহপরাণ। তাদের মুখে জীবনে শুনলাম না বাবা শাহজালালের আলোচনা করতে, জীবনে কোনোদিন শুনি নাই বাবা শাহপরাণের আলোচনা করতে। তারা আমরা যদি যাই তাইলে আমাদেরকে মাজার পূজারি বলে, কই নবী বিলে কইছে যত উঁচা কবর আছে সবগুলা ভাঙিয়ে দেওয়ার লাইগা। হাদিসটা আমিও পড়ছি, কিন্তু হাদিসের সনদ বুঝতে হবে, ঠিক কি না? যে সময়ে কবর পাকা করা আমার দয়াল নবী নিষেধ করলো, ওই সময় কাফেররা বেঈমানেরা কিন্তু কবর উঁচা করত। কি করত? ওই সময় নবীর জামানায় কোন সাহাবাদের কবর পাকা করা হয় নাই, কিন্তু তারা কি হইছে, দরবেশ এক হচ্ছে দরবেশ, আরেকটা হলো দরবেশ, ঠিক কিনা কোন? দরবেশের যে একটা কবরগুলা আছে, এই কবরগুলা উঁচা করছে। আমার নবী কয় সাহাবার দলেরা দেরি কইরো না, এই বন্ড মাজারগুলা তোমরা ভাঙিয়া দাও, নয়তো তোমাদের নামে কলঙ্ক লাগবে। আর এই দাজ্জালেরা কি করলো, এই জাল হাদিস ছাড়া আইনে আমাদের যে বড় মনে করেন সাহাবা আছে, সাহাবাদের কবর ভাঙার জন্য তারা লাগাইয়া দিছে। তৎকালীন জামানায় যারা নবীর সাহাবাদের মাজার ভাঙছিল রে, আজকে তারা বাবা শাহজালালের মাজারের মধ্যে ভাঙার জন্য যায় কি যায় না? আমরা তাদেরকে মুসলমান মনে করি না, কেমনে আপনি তাদেরকে মুসলমান মনে করবেন? তারা কিভাবে মুসলমান হয়? মুসলমান যদি হয়তো বাপের কবর তো ভাঙতো না। তারা কয় আমরা বিজি আব্বা আব্বা করি। খুদার কসম আমি হাবিবুর রহমান আশিকি গ্যারান্টি দিয়া গেলাম, একজন মুসলমান হইতে গেলে কমপক্ষে 6টা আব্বা ডাকতে হবে। কথা কয় না? ইরে আমার বাবারা ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ বিলে হুজুর গো, আপনি কি জানাইলেন, কি শুনাইলেন? বাপ তো একটা, তো 6টা কোথা থেকে আসবে? ঠিক কিনা বলে? প্রশ্ন আসতে পারে কি পারে না? হে কানামণি মৌলবী ভাইয়েরা, কান খুললে শুননা নাও। তোমরা যে বলো আমরা বাবা বাবা করি, কেন আমরা বাবা বাবা করি? বাবা কেন করতাম না? আমরা বাপের কারণে আইছি, আমাদের বাবা আছে। তোমাদের বাবা নাই, তোমরা হলা জারুজ। কথা কয় না? ওরে বাবা ইসলাম আনছে বাবা শাহজালাল, শাহপরাণ ইসলাম আনলো। তোমরা যদি তাদেরকে না মানো তাইলে তো তোমাদের দলিলই নাই। ইসলাম পাইলা যার কারণে মোল্লা, মোল্লার কারণে সিল্লি পাইলা, মোল্লা সিল্লা না। যদি তোমরা এই বাবা শাহজালালকে না মানো, বাবা শাহপরাণকে যদি না মানো রে, তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারিস না। এরে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, মুসলমানের বাবা হইল 6টা। কয়টা? 1 নাম্বার হলো আমার দয়াল নবী, আলমে আরুহা যাকে বলা হয়। রুহের জামানার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক কাতারে দাঁড় করাইলেন। হামজমাতাকে এক কাতারের মধ্যে দাঁড় করাইল, সমস্ত ওলিয়া উলিয়াদেরকে কাতারে দাঁড় করাইল। গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে, সমস্ত নবী পয়গম্বরদেরকে আমার আল্লাহ কাতারে দাঁড় করাইল। ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী সমস্ত রূহের বাপ ছিল। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবী হইল আবুল আরোহা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এই জন্য সর্বপ্রথম বাবা হইল আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ কইতেন না? সর্বপ্রথম বাবাকে আমাদের দয়াল নবী। 2 নাম্বার বাবা হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহর আব্বা হচ্ছে আমার দয়াল নবী। আরে নবীজি আদম, নবীজি আমার কাবারি কাবা, আই গো নইসে গোলাপ নইসে বুতুল, নইসে গোলাপ নইসে বুতুল, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ এই গো সাফায়তের কান্ডারি, সাফায়তের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা।
প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কাম। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এক নাম্বার বাবা হইল হযরত আমার দয়াল নবী আবুল আরোহা, দুই নাম্বার বাবা হলো হযরতে আদম সফিউল্লাহ, তিন নাম্বার বাবা হলো হযরতে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলমানদের জাতির পিতা। কথা কয় না কা জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম নবী। এই জন্য আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা কয়জন পাইছেন বাবা? এখন আসেন, আপনি আমার জন্মদাতা পিতার কি আমাদের কি হয়? আব্বা। এখন আপনি যদি বিবাহ করেন, বিবাহ করার পরে মেয়ের বাবা কি আপনার দুলাভাই না? কি কয়জন হয়েছে বাবা? জোরে কোন কয়জন? আব্বা বাহির হইতেছিনি বাবারা, তারা কয় আমরা আব্বা 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 কেন করি? তো শোনো কেন মৌলবীরা, আব্বা আব্বা কেন করি? এই জন্য আব্বা আব্বা করি, আমাদের আব্বা আছে, তোমাদের আব্বা নাই, তোমরা হচ্ছে জারুস। কথা বল। এই জন্য তো তোমরা বাবা ওলিয়া উলিয়া খুঁজে পাও না। এদের যে সিলসিলা আছে এই সিলসিলার মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই বাবা। এই হযরতে আব্দুল কাদের জিলানী আমাদের সুন্নি আকীদা, খাজা গরিবে নওয়াজ আমাদের সুন্নি আকীদা, হযরতে বাবা শাহজালাল উনি আমাদের সুন্নি আকীদার। জোরে কোন সুবহানাল্লাহ। সব ওলিয়া উলিয়া যেদিকে আমার রাসূলুল্লাহ আছে সেদিকে, আমার রাসূল আছে যেদিকে আমার আল্লাহ আছে। ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ বলেন। এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ। তোমরা কি গো নাম জানো তার? তোমরা কি গো নাম জানো তার? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি গো নাম জানো তার? মুহাম্মদ। ওরে আউয়ালে আখিরে নবী জাহিরে বাতিন গো নবী। আউয়ালে আখিরে নবী জাহিরে বাতিন গো নবী। মাতা যে হই আমিনা তার, পিতা যে হই আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা। এখন আপনি পীরের কাছে মুরিদ হইছেন। কার কাছে মুরিদ হইছেন? পীরের কাছে যদি মুরিদ হইয়া যান, এখন পীরে জয়া কি ডাকবে? জোরে কর। 6 জন হইছেনি? 6 জন না বাবারা, মতান্তরে 8 জন। একজন মুসলমানের 8টা বাবা থাকতে পারে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার বাবার বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে একটাবার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করব। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদি। এখন
নবীর সামনে প্রেমের ডোরি বান্ধ না, আয় নবীর সামনে প্রেমের ডোরি বান্ধ না, শয়নে ফোনে দেখিবা মাদিনা, শয়নে ফোনে দেখিবা। আরে কইব রে রিয়াজাব দি দুনার কেউ দেখি তো, আয় কইব রে আজাব দি দুনার কেউ দেখি তো, গরবারি রিয়ারে পাগল হইতো, গরবারি রিয়ারে পাগল। আমার বাবারা ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বাজান রে দুনিয়ার মধ্যে আমাদের বাংলার জমিনের মধ্যে কোনো ইসলাম ধর্ম কোনো নবী পয়গম্বররা আনে নাই, ইসলাম এনেছেন বাবা শাহজালাল। এখন কিভাবে ইসলাম ধর্ম এই বাংলার মধ্যে আনলো জানা দরকার আছে কি আছে না? যদিও আপনারা সবাই এটা জানেন, জানার পরেও কিন্তু এইগুলা ওয়াজ কিন্তু বাবার কোরআন কিন্তু নতুন প্রতিদিন জন্ম হয় না, হাদিস কিন্তু নতুন মানে প্রত্যেকদিন জন্ম হয় না। একই আলোচনা এক বক্তা এক সিস্টেমে করে, অন্য বক্তা আরেক সিস্টেমে করে। এক বছর এই আলোচনা হয়, অন্য পরের বছর অন্য হুজুরে আলোচনা করে। এই জন্য আমার বাবারা ভাইরা বন্ধুরা, যে বাবা শাহজালাল ইসলাম আনছে উনি কি বারবার আনছে না একবার আনছে? আলোচনা কিন্তু একটাই হবে। এই জন্য ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। যদিও আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, এরপরও জানা দরকার আছে কিনা। আবার শুনলে ইমানি জজবা ভিতরে যে ইমানের একটা পাওয়ার আছে, ইমানের যে একটা জজবা হালত হয়েছে ওইটা জাগ্রত হবে কি হবে না? ওলিয়া উলিয়াদের প্রতি একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এই জন্য অলিদের ভিতরে আমার রসুল আছে, রসুলের ভিতরে আমার আল্লাহ আছে। কথা কয় না? অলি না পাইলে নবী পাবেন না। ওলিয়া উলিয়া হচ্ছে আমার নবী দেখার আয়না, আর আমার নবী হচ্ছে আমার আল্লাহ দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বাজানো বাংলার জমিনের মধ্যে কোনো মুসলমানের কোনো অস্তিত্ব নাই। একটা মাত্র ঘর ছিল, একটা মাত্র সংসার ছিল, যার নাম হযরতে শেখ বুরহান গাজী। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। বুরহান গাজী ছাড়া অন্য কোনো মুসলমান নাই, শুধুমাত্র মুসলমান ছিল হযরতে বুরহান গাজী। উনি উনার স্ত্রীকে নিয়ে বাংলাদেশের মধ্যে কি করতেন? বসবাস করতেন। হে আমার জ্ঞানে গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ওই জায়গার মধ্যে গৌর গোবিন্দর রাজত্ব ছিল কি ছিল না? গৌর গোবিন্দর রাজত্ব ছিল। এই জায়গার মধ্যে বুরহান গাজী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ মাবুদ মাবুদ, আমার ঘরের মধ্যে কোনো সন্তান আদি নাই, যার কারণে আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করি আমারে দাফন করার মতো অন্য কেহ নাই। এই জন্য আল্লাহ পাকের দরবারে বুরহান গাজী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো, তা হইলে আমার মাটি দেওয়ার মতো কেউ একজনকে পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা বাবারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। ঘরের মধ্যে সন্তান আদি হয় না, যার কারণে বুরহান গাজী স্বামী স্ত্রী দুইজন মিলে কি করলেন? পরামর্শ করলে কথা বলতেছে। স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো
আমাদের মনে হয় আমাদের কোনো পাপের কারণে আমার আল্লাহ সন্তান দান করে না। শেরে গাজী বুরহান গাজী একটা ডাক দিয়া কয়, বিবি রে তুমি ঠিকই বলছো মনে হয়, এই জন্য আজকে রাত্রে আমরা কি করব, তাহাজ্জুদের নামাজ পড়া মাওলা পাকের দরবারে কান্নাকাটি করব। যদি আমার আল্লাহর দয়া লাগে রে, একটা সন্তান যদি দিয়া দেয়, আমি হযরতে বুরহান গাজীর জীবনটা ধন্য হইয়া যাইব। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বুরহান গাজী আল্লাহ পাকের দরবারে স্ত্রীকে নিয়ে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে বাবারা আমার বন্ধুরা আমার, এবার মালিকের দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়া কয়, মাবুদ ও আমার আল্লাহ, তুমি মনিবের দরবারে আমি বুরহান গাজী চাইলাম, আমার ঘরের মধ্যে যদি তুমি আল্লাহ একটা সন্তান দান করো, তোমার নামে আমি মান্যত করলাম গো আল্লাহ, বনের একটা পশু আমি তোমার নামে কুরবানি করব। আমার আল্লাহ দোয়া কবুল কইরা ফালাইলো। এখন বুরহান গাজীর ঘরের মধ্যে কয়েকদিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে ইঙ্গিত দিয়া দিছে, গর্বের মধ্যে সন্তান আইলে ইঙ্গিত পাওয়া যায় কি যায় না? জোরে কও। এখন বুরহান গাজীর স্ত্রী হইল অন্তরসত্ত্বা, ওনার ঘরের মধ্যে আমার আল্লাহ সন্তান দান করছে। বুরহান গাজী কি করলে মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। এরে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন বুরহান গাজী আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। যখন সময় হয়ে যায় বুরহান গাজীর ঘরের মধ্যে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। আর জোরে মেহরবানি করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাজানু বুরহান গাজীর ঘরের মধ্যে একটা কি সন্তান দান করছে, পুত্র সন্তান হইয়া গেল। বুরহান গাজী তো এখন আনন্দে মাতোয়ারা পুত্র সন্তান আল্লাহ দান করছে। এখন স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি মাওলা পাকের দরবারে মান্যত করেছেন গো স্বামী, এখন মান্যতটা পূরণ করেন না। স্বামী একটা ডাক দিয়া কয়, বিবি রে আমি আল্লাহ পাকের দরবারে মান্যত করছিলাম একটু সময়টা যাক না, কয়েকদিন পরে কোরবানি করব। যখন কয়েকদিন হয়ে গেল, এরে আমার বাবারা ভাইরা বন্ধুরা, এখন বুরহান গাজী জঙ্গলের মধ্যে যাইয়া জঙ্গল থেকে একটা গরু আইনা যখন কি করলো, কুরবানি করলো। সুবহানাল্লাহ। কি করছে? এই জন্য প্রত্যেকটা মুসলমানের সন্তানাদি হলে আকিকা করা লাগে কি লাগে না? জোরে কোন লাগে, লাগে কি লাগে না? এটার বিধান আসছে কোথা থেকে? জোরে কোন। গভীর মনোযোগ অন্তরে কান লাগাম। এখন বুরহান গাজীর ঘরের মধ্যে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে রে। বুরহান গাজী আমার আল্লাহ পাকের দরবারে কুরবানি করলো গরু। গরুটা যখন কুরবানি করলো, গরুর গোস্তর গুলা খাওয়ার মতো কোনো জিনিস নাই, কোনো মানুষ নাই। বুরহান গাজীর স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি বনের মধ্যে চইলা যান, বনের মধ্যে যত ধরনের হিংস্র প্রাণীগুলা আছে তাদেরকে দাওয়াত করেন, পশু পাখিগুলাকে দাওয়াত করেন। তারা যদি আপনার গরুটা খাইয়া ফেলায়, আপনার মান্যত আদায় হইয়া যাইব। বুরহান গাজী জঙ্গলের মধ্যে চইলা গেছে রে। যায়া কয়ে, বনের পশু পাখিরা শুনো, আমি বুরহান গাজী তোমাদেরকে আমার বাড়িতে আজকে দাওয়াত করলাম। পশু পাখিরাও কিন্তু আল্লাহর ওলিদের কথা শুনে, কথা কয় না। আমরা কথা বললে শুনতে পারে না, কারণ আমাদের জবান ভালো না, যার কারণে পশু পাখি আমাদের কথা বুঝতে পারে, কিন্তু আমরা তাদের ভাষা বুঝি না। আমাদের কান ভালো না, চক্ষু ভালো না। গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এখন যখন বুরহান গাজী দাওয়াত দিছে রে, দাওয়াতটা পাইয়া পশু পাখিগুলা হযরতে বুরহান গাজীর বাড়ির মধ্যে হাজির হইয়া গেছে।
যেই মাত্র হাজির হইয়া গেল, হাজির হইয়া তারা গরুটা যখন খাইতে আরম্ভ করছে, আল্লাহর কুদরত বোঝা ভীষণ দায়, আল্লাহর কুদরত বোঝা ভীষণ দায়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটা কাক পাখি সিল পাখি আইসা কি করলো, একটা গরুর গোস্তের তোমার মুখের মধ্যে নিল, মুখের মধ্যে নিয়ে যায় রাজা গোবিন্দর পায়ের কাছে ফালাইয়া দিছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র রাজা গোবিন্দর পায়ের কাছে গরুর গোস্ত দেখা যায়, রাজা গোবিন্দ কয় কি সর্বনাশ, আমার রাজ্যের মধ্যে আমার মায়ের গলার মধ্যে কে এত বড় সাহস ছুরি চালাইছে? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমানের সাহস দেয় কে? জোরে কোন দেয় কে? এখন রাজা গোবিন্দ দেখলো তার পায়ের কাছে তার মায়ের গোস্তের টুকরা দেখা যায়। রাজা গোবিন্দ কি ঠান্ডা না গরম? জোরে কোন ঠান্ডা না গরম? রাজা গোবিন্দ কয় সৈন্য বন্যারা শুনো, কার এত বড় সাহস রে আমার মায়ের গলার মধ্যে ছুরি চালাইছে? আমার রাজ্যের মধ্যে থেকে আমার মায়ের গলার মধ্যে ছুরি চালাইছে এত বড় বীর পুরুষকে, তার চেহারাটা আমার দেখা দরকার। তাড়াতাড়ি তল্লাশি করো কোন জায়গার মধ্যে গরু জবাই করা হয়েছে, আমার মা কোন জায়গার মধ্যে আমার মার গলার মধ্যে ছুরি চালানো হয়েছে, তাড়াতাড়ি তালাশ করো। ওই লোকটার আমার সামনে তোমরা হাজির করাই দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনে চিঙ্গা দিছেন, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনে চিঙ্গা দিছে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো মুলকিন না খিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া, মুলকিন না খিরাশিয়া সওয়াল করবেন আই দিবেন গো নবীজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার দল তেমনই আনি বাবা, আমার দলের বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন রাজা গোবিন্দ কয় সর্বনাশ, কার এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে থেকে আমার মায়ের গলায় ছুরি চালাইলো, তারে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আস। এখন সমস্ত কি প্রজারা যারা আছে সবাই মিলে তালাশ করতে লাগলো কোন জায়গার মধ্যে গরু জবাই করা হয়েছে। সবাই যখন তালাশ করতে আরম্ভ করলো, রাজা গোবিন্দ তো বাবা ছিল উসায়, কথা কয় না উসার মধ্যে রাজ্যের মধ্যে রাজা গোবিন্দ ছিল। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে তার রাজ্যের ভিতরে একটা জায়গার মধ্যে কতগুলা পশু পাখি দেখা যায়। আসছে সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, ওলিয়া উলিয়ার দুশ্মনেরা, নূর নবীর দুশ্মনেরা নারে তাকবীর।
সকলে পড়ুন আমিন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মধ্যে আগমন করেছেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাজান আপনারা কি খুশি না বেজার? এখন আর বলতাম না যে কারা কারা খুশি, বেজার হাত তুলে দেন, দুই হাত তুলে দেখান কারা কারা খুশি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকবার সকলে মোটামুটি শীত গেছে গানি, শীত কি আছে না গেছে? আমার বাবার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। রাজা গোবিন্দ দেখতেছে তার রাজ্যের সামনে কতগুলা পশু পাখি দেখা যায়। এখন রাজা গোবিন্দ কয় কি রে, আমার রাজ্যের সামনে দিয়ে কতগুলা পশু পাখি দেখা যায়, দৌড়াইয়া তোমরা ওই জায়গার মধ্যে চইলা যাও, যাইয়া তাকাইয়া দেখো এই জায়গার মধ্যে কি হয়েছে। আমার মনে হয় এই জায়গার মধ্যে গরুকে আমাদের মায়ের গলার মধ্যে চুরি চালানো হয়েছে, ঠিক কিনা কো? এখন প্রজারা যখন গেল যাইয়া তাকাইয়া দেখতেছে এই জায়গার মধ্যে আসলেই ঠিক এই জায়গার মধ্যে কি হয়েছে, গরুকে জবাই করা হয়েছে। তাকাইয়া দেখতেছে একটা ছোট্ট একটা করে ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে বুরহান গাজী ছিল রে। এই ঘরের মধ্যে যায় কয় কে তুমি, কার এত বড় সাহস, কে আমার মায়ের গলার মধ্যে ছুরি চালাইছে? বুরহান গাজী ঘর থেকে বাহিরে হইয়া কয় সৈন্য দলের আরে আমি বুরহান গাজী গরুর গলার মধ্যে ছুরি চালাইছি, কোন সমস্যা আছে নাকি? সুবহানাল্লাহ। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না, কথা বলেন, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। বুরহান গাজী কয় আমি চালাইছি, আমি চালাইছি, কি করবা? কয় তোমার এত বড় সাহস, তুমি গরুর গলার মধ্যে ছুরি চালাইছো, আসো তোমরা আজকে রাজা গোবিন্দর কাছে নিয়ে যাই। ইরে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, গোবিন্দর কাছে কি করলো, বুরহান গাজীরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে, নিয়ে যাওয়ার আগে বুরহান গাজী কয় বিবি রে, তুমি আমার সন্তানটারে রাইখা দেখে রাইখো, সন্তানটার নাম হলো গুলজারে আলম। সুবহানাল্লাহ। নাম কি? জোরে কোন? সন্তানটার নাম হলো গুলজারে আলম। বিবি রে, আমার সন্তানটারে দেখে রাখো, আমি আসতেছি, যাব, এই মাত্র যাব, আবার চলে আসবো। এবার বিবি যখন বিদায় দিয়া দিল, বুরহান গাজীরে লইয়া যায়, গোবিন্দর সামনে লইয়া যাওয়ার পরে ডাকে দিয়া কয় কে তুমি, তোমার পরিচয় কি? এ যুবক, তোমার পরিচয় কি? তাড়াতাড়ি বলো, তুমি তোমার এত বড় সাহস কোথা থেকে হয়েছে? আমার মায়ের গলার মধ্যে ছুরি চালাইছো। বুরহান গাজী একটা চিৎকার দিয়া কয় বাদশাহ, আমার নাম হইল শেখ বুরহান গাজী, হয় তুমি কি মুসলমান? সুবহানাল্লাহ। হ্যাঁ আমি মুসলমান। তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যের মধ্যে তাই কি আমার মায়ের গলার মধ্যে চুরি চালাইছো? তুমি কোথা থেকে সাহসটা পাইলা? বুরহান গাজী একটা চিৎকার দিয়া কয় রাজা গো, ও রাজা, আমি ইচ্ছা করে জবাই করি নাই, আমার ঘরের মধ্যে কোনো সন্তান আদি হয় না, এই জন্য আমি মাওলা পাকের দরবারে ফরিয়াদ করলাম, মাবুদ তুমি যদি আমার ঘরের মধ্যে একটা সন্তান দান করো, আমি তোমার দরবারে একটা পশু কুরবানি করব। এই জন্য আমার আল্লাহ কি করছে, আমার দোয়া কবুল করে ফেলাইছে, এই জন্য মান্যটা আমি পূরণ করলাম। রাজা গোবিন্দ একটা চিৎকার দিয়া কয় বুরহানুদ্দিন, ওরে বুরহানুদ্দিন, তুমি তোমার মান্যত পূরণ করছো, এখন সমস্যা নাই, আমার একটা ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছাটাও পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ। বুরহান গাজী কয় কি হয়েছে, আপনার কি ইচ্ছা? বলে তোমার ছোট বাচ্চাটারে আমার কাছে নিয়ে আস। বুরহান গাজী কয় বাদশাহ, ও বাদশাহ, আমার সাথে যদি তোমার শত্রুতা থাকে, আমার সাথে যদি শত্রুতা থাকে, তুমি আমাকে হত্যা করে ফেলো, যাহা মন চায় তাহা করো,
কিন্তু আমার ছোট সন্তানের গায়ের মধ্যে তুমি আঘাত কইরো না, গুলজারে আলমরে তুমি আঘাত কইরো না। বুরহান গাজী কই আমার মনের চাহিদা হইছে, আমি তোমার সন্তানটারে আমার সামনে আমি কি করব বলি দিব। নাউজুবিল্লাহ কইতেন না। বুরহানুদ্দিন ওরে বুরহানুদ্দিন যাও, তুমি তোমার সন্তানটারে নিয়ে আসো, এই মুহূর্তে তোমার সন্তানের গলাটা আমি আলাদা করা লাগবে। এবার বুরহান গাজী কি করে, বাদশারে তোমার দুইটা পায়ে ধরলাম, তুমি আমার সন্তানের সাথে লাগো না। এবার গোবিন্দ দেখতেছে বুরহান গাজী যাবে না, বুরহান গাজী একটা চিৎকার দিয়া কয়, সৈন্যবন্যর দলেরা রে যাও, তাড়াতাড়ি করে তোমরা চইলা যাও, বুরহান গাজীর সন্তানটারে আমার দরবারে নিয়ে আসো। এবার সৈন্যবন্যরা মিল্লা দৌড়ায় কি করলো, বুরহান গাজীর বাড়ির মধ্যে চইলা যায়, বাড়ির মধ্যে যায় কয়, ইরে বুরহান গাজীর স্ত্রী তোমার সন্তানটারে দিয়া দাও। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান্না গান। বুরহান গাজীর স্ত্রী একটা চিৎকার দিয়া কয়, সৈন্যবন্যর দলেরা রে, ও সৈন্যবন্যর দলেরা, তোমাদের কাছে আল্লাহর দোহাই দিলাম, তোমরা আমি আমার বুকটারে তোমরা খালি কইরা লইয়া যাইও না, আমার জাদু মানিক রে তোমরা লইয়া যাইও না, তোমাদেরকে আল্লাহর দোহাই দিলাম, আমার সন্তানরে তোমরা আমার থেকে আলাদা কইরো না। সৈন্যবন্যরা একটা চিৎকার দিয়া কয়, বুরহান গাজীর স্ত্রী গো, রাজা হুকুম করছে যদি সন্তান তুমি আমাদের কাছে না দাও, আমাদের পরাণটা চইলা যাইব। সৈন্যবন্যরা নিরুপায় হইয়া যদি সন্তান না লইয়া যায়, তাদেরও তো উপায় নাই, ঠিক কিনা বলেন? সন্তান যদি না লইয়া যায় তাহলে তাদের রক্ষা নাই। এই জন্য জোড়া বলি জোর পূর্বক তারা হযরতে গুলজারে আলম, বন্ধুরা আমার বাবার আমার 6 মাসও হয় নাই রে, মাত্র 1 মাসের ভিতরে 1 সপ্তাহের মতো হয়েছে রে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ছোট মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চাটা কোন রকমের অপরাধ করে নাই, এই নিষ্পাপ পাপিষ্ঠরা এই বিধর্মীরা কি করলো, সৈয়দ গুলজারে আলমকে মার কাছ থেকে আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। আলাদা করার পরে তারা যখন কি করবে লইয়া যায়, মা জনম দেখি সহ্য করতে পারে না, মা জনম দেখি গুলজারে আলম বাবা জাদুমণি করতে করতে সন্তানের পিছনে কি করতে লাগলেন, দৌড়তে আরম্ভ করলেন। তোমরা আমার সন্তান দিয়া দাও, তোমাদেরকে দুয়াই লাগে রে, আমার সন্তানটারে দিয়ে দাও। এবার তারা তো পাপিষ্ঠ সন্তান দেয় না, রাজা গোবিন্দর প্রাসাদের মধ্যে সন্তানটারে তারা লইয়া চইলা গেছে। এরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার রাজা গোবিন্দ কয়, সাব্বাস বেটা, তোরা নিয়ে আসছস, এই জন্য তোদেরকে ধন্যবাদ। নাউজুবিল্লাহ না। গোবিন্দ মারাত্মক খুশি, সন্তানের জন্য মায়ের গলায় ছুরি চালাইছো, আজকে তোমার সামনে তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব। ইরে ও বুরহান গাজী, তোমার কেমন লাগে এখন দেখবা, আমার কেমন লেগেছিল আগে, এখন তোমার কেমন লাগে দেখবা। বুরহান গাজীর স্ত্রী একটা ডাক দিয়া কয়, রাজা গো, রাজা, তোমার কাছে আমি অনুরোধ করি, তুমি যা কিছু শত্রুতা থাকলে আমাদের সঙ্গে আছে, আমার সন্তানের সাথে তো কোনো শত্রুতা নাই, নিষ্পাপ একটা মানুষ দুনিয়ার মধ্যে সবে মাত্র আসছে, ভালো করে দুনিয়ার চন্দ্র সূর্যটা উপভোগ করতে পারে নাই। বাদশা রে, তোমার আল্লাহর দোহাই দিলাম, সন্তানের গায়ের মধ্যে একটা টুকাও দিও না। বাদশা হু হা করে হাসতে আরম্ভ করছে। বুরহান গাজী কয়, বাদশা ও বাদশা, তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি আমার সন্তানরে মাইরো না। পাপিষ্ঠদের অন্তরের মধ্যে তো বাবা দয়া মায়া নাই, পাপিষ্ঠদের অন্তরে দয়া মায়া নাই। আর দেরি করে নাই, রাজা গোবিন্দ কয়, বুরহান
বুরহান এই মুহূর্তে তোমার সামনে তোমার সন্তানকে কতল করব। এরে আমার বাবার ভাইরা বন্ধুরা, এবার কি করলেন বুরহান গাজীর সন্তান সৈয়দ গুলজার আলমকে মাটির মধ্যে শোয়াই একটা বড় একটা দাঁড়ালো তলোয়ার দিয়া একটা কূপ মারছে রে। একটা কুবের তাজাল্লিতে দেখো থেকে তার মাথাটা আলাদা হইয়া গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এত পাপিষ্ঠ ছিল, এই জন্যই তো আল্লাহর গজব আসছে, ঠিক কিনা বলেন? ইসলাম অর্থ কি? জোরে কোন ইসলাম অর্থ কি? আমাদের ইসলাম ধর্মের মতো বাংলাদেশে বা সমগ্র পৃথিবীতে যত রকমের ধর্ম রয়েছে, এত সুন্দর ধর্ম কি আছে? এত শান্তি সৃষ্ট কেন? এরপরেও তো শান্তি নাই আমাদের মধ্যে। কেন নাই? এই জন্য নাই, কারণ আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলামটা নাই। যদি আমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতাম, মেনে চলতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে শান্তি হতো। এক নাম্বার অশান্তির কারণ হচ্ছে আমাদের মা বোনেরা পর্দায় থাকে না। কিসে থাকে না? এই বেগানা মহিলাদের জন্য মানুষ আজকে খারাপ হয়ে গেছে। এত ছোট ছোট প্যান্ট পরে দেখলেই লজ্জা লাগে, কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে উন্না থাকে না, হাট বাজারে যায় তারা মেকআপ করে সোনো পাউডার লাগাইয়া মনে হচ্ছে যেন বাসর করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এই মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের জীবনটাকে মা ফাতেমার সাথে সাজান। মা ফাতেমার জীবনে জীবনকে রাঙান। 100% আপনার ঘরের মধ্যে এমন একটা সন্তান আমার আল্লাহ পাক দান করবেন, যেই সন্তানটা আপনি চলে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান আমরা চাই কি চাই না? একটা সুরা বেটাও কিন্তু চায় তার সন্তানটা ভালো হয়ে যাক। কথা কয় না? ঠিক নিও। সুরা মানুষটাও চায় তার সন্তান ভালো হয়ে যাক, অথচ সে ভালো হবে না। যে মদ খায় সেও চায় তার সন্তানটা ভালো হয়ে যাক, কিন্তু সে নিজে ভালো হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, যার কারণে আজকে আমাদের মধ্যে শান্তি নাই, যার কারণে আজকে আমাদের মধ্যে কি হয়, ভাই ভাই ঝগড়া হয়। যদি মুসলমান ওই আমার নবীর সাহাবীদের মতো হতো, এই বুরহান গাজীর মতো যদি হতো, তাহলে আমাদের মধ্যে শান্তি চলে আসতো। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এখন গুলজার আলমের গলার মধ্যে ছুরি চালাইলো, পাপিষ্ঠদের অন্তরের মধ্যে বাবা দয়া মায়া নাই, দয়া মায়া নাই। হযরত বুরহান গাজীর স্ত্রী একটা চিৎকার দিয়া কয়, রাজা রে, ও রাজা, তুমি কি করলা? কার গলার মধ্যে ছুরি চালাইলাম? আমাদের ঘরের মধ্যে একটা সন্তান নাই। সন্তান না পাওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে ছায়া কান্দাকাটি করে একটা সন্তান আল্লাহ, এই সন্তানটা তুমি বাঁচতে দিলা না। এই কথা বলতে বলতে, জাদুমণি বলতে বলতে, আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, উনি কি করলেন? দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। শেখ বুরহান গাজীর স্ত্রী সন্তানের সুখে দুনিয়া ত্যাগ করলেন। বুরহান গাজী কয়, যেই দেশের মধ্যে বিচার নাই, বিচার নাই, বুরহান গাজী এতিমের বেশে সন্তান এবং কি স্ত্রীর লাশটাকে কোন রকম ভাবে দাফন কাফন কইরা। বুরহান গাজী কয়, কি রে, যেই দেশের মধ্যে বিচার নাই, এই দেশের মধ্যে আমি বুরহান গাজীও থাকবো না, আর এই দেশের মধ্যে জালেমের অত্যাচারও আমি বুরহান গাজী থাকিতাম দিতাম না।
হযরতে বুরহান গাজী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, ঠিক কিনা বলেন? উনি হইল একটা ওসিলা, উনার মাধ্যমে না বাবা শাহজালাল শাহ পরাণ কি পাইছে? কবর পাইছে। কথা বলেন। বুরহান গাজী কি করলো? সন্তান এবং স্ত্রীর লাশটা দাফন কাফন করিয়া উনি এই বাংলাদেশ ছেড়ে কি করলেন? দৌড়াইয়া চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যায়া কই, নিজামুদ্দিন আউলিয়া গো, ও নিজামুদ্দিন আউলিয়া, এইভাবে আমার সাথে একটা অন্যায় করা হয়েছে। গোরগোবিন্দ আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, এই জন্য আমি কোথায় গেলে বিচার পাইব? আপনি আমারে জানাইয়া দেন, শোনাইয়া দেন। হযরতে নিজামুদ্দিন আউলিয়া ডাকে দিয়া কয়ে, বুরহান গাজী, বুরহান গাজী গো, বুরহান গাজী গো, তুমি এই জায়গার মধ্যে অন্য কারো গেলে বিচার পাইবা না। একটা জায়গার মধ্যে যদি যাও, ইয়ামান দেশের মধ্যে যদি যাইতে পারো, ওই জায়গার মধ্যে আছে শাহজালাল, ওই জায়গার মধ্যে আছে বাবা শাহ পরাণ। তাদের কাছে যদি তুমি যাইয়া নালিশটা করতে পারো রে, আমার বিশ্বাস হয় তুমি এই বাংলাদেশের মধ্যে অত্যাচারটা বন্ধ করতে পারবা। আমার বাবারা, বন্ধুরা, এই মাহফিলটা কি আপনারা হওয়ার কারণে খুশি না বেজার? এমন একটা সুন্দর জান্নাতের বাগান ইন্তজাম প্রত্যেকটা বছর হোক, আমরা সকলে চান কি চান না? কারা কারা চাই না? দুই হাত তুলে দেখান। বারে কি বলে করা যাবে না। কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। আমার বাবারা, বন্ধুরা, এই মাহফিলটা করতে লাগে কি লাগে না? জোরে বলুন, লাগে কি লাগে না? আমি কিছু কালেকশন করব, এরপরে আলোচনাটা ফিনিশিং দিয়ে আমি চলে যাব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। আমি সর্বপ্রথমে এমন একজন আল্লাহ পাকের বান্দা দেখতে চাই যে এই মাহফিলটার সর্বপ্রথম দান